গুড মর্নিং বন্ধুরা, এসএম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। আজকে হলো সোমবার, তো সঙ্গে থাকো তোমরা। অনেক দিন পর ব্লগ শুরু করলাম, প্রায় 2-3 দিন পর। আমার শরীরটা বেশি একটা ভালো নয়, তো ভাবলাম অনেক দিন হয়ে গেছে একটু ব্লগ শ্যুট করে নেই। তো শরীরটা ভালো নয়, তারপরেও আসলাম উঠানটা ঝাড়ু দিতে। শুয়েছিলাম, তারপর একটু চিনির জল খেলাম। শরীরটা প্রচণ্ড দুর্বল, হয়তো বিপিটা লো হয়ে গেছে, আর গায়ে গায়ে জ্বর, প্রচণ্ড মাথা যন্ত্রণা। তো এখানে দেখো নীলকণ্ঠ একটা ফুল গাছ, সাদা অপরাজিতা, এই গন্ধরাজ গাছ আছে এখানে, এই গাছটার মধ্যে জড়িয়ে আছে। তো এই ঘর থেকে বের হতে গায়ে লাগে, ঢুকতে গায়ে লাগে। তো ভাবলাম এগুলোকে একটু একসাথে করে বেঁধে উপরের দিকে তুলে দিই। আর আমাদের বাড়িতে সেই পরিমাণে ফুলও ফোটে না, গাছ যতটুকু বড় হয় তার তুলনায় ফুলটা একটু কমই হয়, কারণ রোদ্দুর সেভাবে লাগে না। আর যেদিকে রোদ্দুর লাগে সেদিকে গাছপালা নেই, কারণ সুপারি গাছের শিকড়ের জন্য গাছপালা হতে চায় না। খুব কষ্ট করে গাছপালাগুলো তুলতে হয়। আর এমনিতেও গাছপালা খুব যত্ন করতে হয়। আগে অনেক গাছ ছিল, কিন্তু এখন আর লাগাতেও পারছি না। হাজব্যান্ডও বেশি একটা পছন্দ করে না। আমি খুব পছন্দ করি গাছপালা, ফুল। তো জঙ্গল হয়ে যায় বলে বাড়িতে। তো এখানে নিচে দেখো অনেকগুলো টব আছে, টবের মধ্যে গাঁদা ফুল গাছ আছে। তো গাঁদা ফুল গাছটা ঠিক করে রাখবো। আর দেখো এখানে একটা মানি প্ল্যান্ট গাছ, বড় একটা মানি প্ল্যান্ট আছিল এই ঠাকুর ঘরের দেওয়ালে। এটা কেটে ফেলে দেওয়া হয়েছে। ওর শিকড় দাগটাই এখনো ওয়ালের মধ্যে লেগে আছে। আর ওয়ালে দেখো ছত্রাক পড়ে গেছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কি বলবো। ওয়ালে যখন জলটা টানে তখন ছত্রাক পড়ে যায়, এগুলো আর তোলাও যায় না। এই দেখো কালো যে বালতিটা, ওটার মধ্যে একটা গাঁদা ফুল গাছ ছায়াতে অনেকটা লম্বা হয়ে গেছে। তো এখন গোল করে মুড়িয়ে মাটির মধ্যে রেখে দিয়েছি। পরে আগাটা কেটে লাগিয়ে দেব অন্য একটা টবে। আর এগুলো বড় যে গাঁদা, এগুলো নয়, ছোট ছোট যে গাঁদাগুলো হয়, তবুও ঠাকুর পুজো তো দেওয়া যায়, সেই উদ্দেশ্য করেই লাগানো। আর আমাদের বাজার থেকে কিনে আনলে তারপরে কিন্তু ফুল গাছ হয়। গ্রামে গঞ্জে কিন্তু গাছপালা কিনে আনা হয় না, ওর বাড়ি থেকে ঢাল একটু নিয়ে আসে, লাগানো হয়। কিন্তু আমি তো সেইভাবে কারো বাড়িতে যাওয়া আসা করি না। আর এনে লাগিয়েছিলাম অনেকগুলো গাছ, অনেকগুলো জবা ফুল গাছ এনে লাগিয়েছিলাম, হলুদ জবা, তারপর অরেঞ্জ কালারের জবা, কিন্তু কোনো গাছে আমি জীবিত করতে পারিনি। তো এই দেখো এখানে দেখো লাল জবা ফুল গাছ, এটার গাছ নিচে যে ঢালাগুলো বেরিয়েছে সেগুলো কেটে দিয়েছে, কারণ উপরের দিকে উঠে যাক, কারণ জায়গাটা তো একদম ছোট, আসা যাওয়া করতে প্রবলেম হয়। আর এটা হচ্ছে সাদা টগর, এই গাছটা আমি লাগাইনি, জেঠু তার বাড়ি থেকে শিকড় দিয়ে একটা ঢাল এসেছিল, শিকড় দিয়ে ঢাল উঠেছে, ওই ঢাল থেকে এত বড় গাছ হয়েছে। আর আমাদের এখানে যে বাড়িতে গাছটা ছিল ওটা কেটে দিয়েছি। হাজবেন্ড গিয়েছিল শ্বশুর বাড়িতে, শাশুড়ি মা ফোন করেছে, মাছ ধরেছে পুকুরে থেকে, তো মাছ নিয়ে আসতে। তো মাছটা নিয়ে আসলো। আর আমি একটু রান্নাবান্না বসিয়ে আসলাম। সকালে একটু টুকিটাকি রান্না করেছি। আজকে আয়ুষের পরীক্ষা আছে, ম্যাথ পরীক্ষা। তো আজকে আয়ুষের পরীক্ষা শেষ, আর পুজোর আগস্টের 2 তারিখে পরীক্ষা শেষ। তো ভাবলাম অনেক দিন হয়ে গেছে, এগুলোকে আর ধরা হচ্ছে না। বৃষ্টি পড়লে তো এখন গাছপালা খুব তাড়াতাড়ি বেড়ে যায়, তো এগুলোকে পরিষ্কার না করে দিলে গাছপালাও কিন্তু সুন্দর হবে না। গাছপালা যত তুমি কাটিং করবে ততই গাছপালা কিন্তু সুন্দর হয়ে উঠবে। যেমন শরীরের যত্ন করো, নিজের যত্ন করো, সব কিছুর যত্নপাতি না করলে কিন্তু কোনো কিছুই সৌন্দর্য বাড়ে না। তো এগুলোকে আমাদের ওই বাড়ির পেছনে যে জমিন আছে ওখানে ফেলে দেব। ঠিক আছে, আমার শরীর চলছে না, আমি যে গাছগুলো কাটছি মাথার মধ্যে মনে হচ্ছে ইলেকট্রিক শর্ট খাচ্ছি, এরকম হচ্ছে, মাথা এত যন্ত্রণা। আর এখান থেকে একটা মরিচ গাছ লাগানো হয়েছে, আমাদের এখানে পাহাড়ি অঞ্চলে মরিচ, এটাকে বলে ধান্না মরিচ। তো ওটাকে একটু রোদে এনে রাখলাম। সকালবেলার রোদটা মরিচ গাছের জন্য অনেকটাই ভালো, তাই এখানে এনে রেখেছি। গাছপালা তুলতে খুব কষ্ট আমাদের বাড়িতে। তো
তো এখন উঠানটা ঝাড় দিয়ে নেব। সেদিন দেখলেও এই মানে গেটের অংশটা পরিষ্কার করে নিয়েছি শ্যাওলা। তো বাড়ির যে ঘরের সামনের দিকটা ওটা আর পরিষ্কার করতে পারছি না, বুঝতে পারছি না ইদানিং আমার শরীরটা এত দুর্বল হয়ে যাচ্ছে, আমি বারবার অসুস্থ হয়ে যাচ্ছি, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, হাত পা চলছে না, বুঝতে পারছে না কিছু, মানে মন বসছে না কোনো কিছুতে। তো পূজা স্নান করে এসেছে, আজকে পূজারও পরীক্ষা আছে, ও ঠাকুর পুজো দেবে। তো ফুল তুলে নিচ্ছে, তো সাদা অপরাজিতা ফুল মনে একটাই ফুটেছে। আয়ুষ রেডি হয়ে গেছে। হ্যাঁ দেখো এখন কিন্তু অনেকটা টাইম, 9:30 বাজে বুঝলে। ও এখনই রেডি হয়ে গেছে। তো এসে বলছে মা তুমি কি করছো? তো আমি বললাম জঙ্গলগুলো মানে ঘাসগুলো পরিষ্কার করছি বাড়ির। আর ওকে বলছি ওখানে অনেকগুলো ফুল আছে, এগুলো তুলে নে। আর ওগুলো ছোটো ছোটো মানে ফুল বলে ও বেশি একটা তুলে পূজা দেয় না, মানে কয়েকটা তুলেই ঠাকুর পুজোটা দিয়ে দেয়। তো বললাম সবগুলো ফুল তুলে নে, সাদা টগর অনেকগুলোই আছে। তো আমার উঠানটা ঝাড়ু হয়ে গেছে, এখন গিয়ে রান্নাবান্নাটা করব। তো দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে তারপরে ফোড়নে দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে দেব। তেল অনেকটাই ছিটকাচ্ছে, শরীরে কোনো কিছু মানে তাল বলতে নেই, এনার্জি বলতে নেই। একটু চিনির জল খেয়েছিলাম, তাই একটু কাজকর্মটা করতে পারছি, মানে পুরো এনার্জি লেস হয়ে গেছে। তার জন্য আমি ব্লগ দিতে পারছি না, ব্লগ শ্যুট করতে পারছি না। অতিরিক্ত গরমের শরীর নরম হয়ে গেছে, কিছু করতে ইচ্ছে করছে না। তো দেখো হলুদ দিয়ে দিলাম, এখন একটু লবণ দিয়ে দেব, আর একটু এখানে দিচ্ছি জিরের গুঁড়ো। বেশি মশলা ইউজ করব না, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে তার তরকারিটা রান্না করব, কারণ প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছ কী পরিমাণে রোদ্দুর। তো এখানে দেখো 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্নাটা করব। হাজব্যান্ডও মানে সেই পরিমাণে ঝাল খেতে পারে না। আর এখানে কুচি করে আলু নিয়েছি একটা, আর 2টো কাঁকরোল কুচি করে দিয়েছি। ঘরে এসে দেখলাম শাশুড়ি মা কিছু ছোট ছোট মাছ ভাজি করে পাঠিয়েছে। তো ভাবলাম তাড়াতাড়ি করে একটু রান্না করে নিই। তো দেখো একসাথে সব কিছু আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এই দেখো ছোট ছোট মাছ, এগুলো সব মানে ছোট পুঁটি মাছ, বুঝলে, জমিনে থেকে ধরা হয়েছে। শ্বশুরমশাই প্রায় দিনে মাছ ধরে থাকে, তো বেশি পরিমাণে যখন মানে মাছটা ধরে তখন আমাদের এখানে কিছুটা পাঠিয়ে দেয়, কিছুটা বাড়িতে রেখে দেয়। আর এত ছোটো মাছ বাড়িতে খেতে চায় না আমার দেবর, ও খেতে বেশি পছন্দ করে না। তো দেখো মাছটা একসাথে, যেহেতু আগে ভাজা ছিল, মনে হয় কালকে ভেজে রেখেছে মাছটা, তাই একটু সবজির সাথে ভেজে জল দিয়ে দিয়েছি। একটু মাখা মাখা করে রান্না করব, শুকনো আমাদের ঘরে বেশি একটা খেতে পারে না। তো দেখো রান্না হয়ে গেছে আমার মাছের তরকারি। তো আমি স্নান ধান করে এসেছি, এসে আমি শাড়িটা পরছি, হাজব্যান্ড বাইরে কাজ করছে, তো হাজব্যান্ডের সাথে কথা বলছি। আর আয়ুষ পূজা খেয়ে ওরা চলে গেছে স্কুলে পরীক্ষা দিতে, আমরা এখনও খাইনি, আমি আর হাজব্যান্ড। তো স্নান টান করে আসলাম, ঠাকুর পুজো তো পুজো দিয়েই গেল, তো এখন খাবো। তো আজকে কাপড় টাপড় কিছুই ধুয়ে দিইনি, কারণ শরীরটা যেহেতু ভালো না, তাই আর কাপড় ধোয়ার সাহসটা করিনি। তো দেখো আলু ভাজি করেছিলাম, আর মসুর ডাল রান্না করেছি, আর মাছের তরকারি। আজকে এই হচ্ছে আমাদের ডিনার বলো, লাঞ্চ।
তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে রাখছি। যদি তোমাদের কিছু ভালো লাগে ব্লগের মধ্যে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তো হাজবেন্ড আসলো, ডালের বাটিটা সরিয়ে রাখবো, তাই আমি খাবারে হাত দেইনি। তো হাজবেন্ডটা ডালটা নিয়ে নিল। তো আজকের মতো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।